আজকে নিয়ে হাজির হয়েছি ভিভো Y17s। এই ফোনটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, এটি কি আসলেই ভালো, এর ক্যামেরা কেমন, গেমিং করা যায় কিনা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত কম দামে এত ফিউচার, সত্যি কি কার্যক্রম না শুধু নামই এতগুলো ফিউচার। তো সকলকে যে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করার কিছু মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলুন প্রথমে আনবক্সিং থেকে শুরু করা যাক। বক্স খুলতে প্রথমে পাচ্ছি আমাদের ভিভো Y17s ফোনটা। দেখতে বেশ সুন্দর, হাতে নিলে বোঝা যায় প্রিমিয়াম ফিনিশিং। 15 ওয়াটের চার্জার, ইউএসবি কেবল, একটি সিম এজেক্টর টুল, যার সাথে আছে একটি সিলিকন কভার। আর হেডফোন নিয়ে সেটা একটা দুঃখজনক কথা হতে পারে, কারণ কম বাজেটের ফোনগুলোতে ম্যাক্সিমাম সময় হেডফোন দিয়ে থাকে। চলুন এবার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্লাস্টিক বডি হলেও ভিভো ফোনগুলো ফিনিশিং বরাবরের মতো চমৎকার। এই ফোনে আপনি পাবেন গ্লাসি ব্যাক প্যানেল, দেখতে একবার চমৎকার স্টাইলিশ ফোনের মতো। এর সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, ফেস আনলকও আছে, আর দুটোই খুব ফাস্ট কাজ করে। এর ওজন প্রায় 146 গ্রাম। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে 60 Hz রিফ্রেশ রেট। এটা IPS LCD প্যানেল, তাই কালার অনেকটা উজ্জ্বল। ভিডিও দেখার জন্য এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ভিভো Y17s এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ছবির শার্পনেস ভালো, ডিটেলস চমৎকারভাবে ধরে। সাথে আছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। দিনের আলোতে সেলফি ভালো আসে, আর ভিডিও কলেও ক্লিয়ার দেখা যায়। ক্যামেরা অ্যাপে পাবেন বেসিক সব ফিচার। নাইট মোড আছে, তবে আলো ভালো না থাকলে কিছুটা নলেজ দেখা যেতে পারে। চলুন এবার পারফরমেন্স এবং গেমিং নিয়ে কথা বলা যাক। এখানে আছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এই চিপসেট অনেকটা গেমিং ফোকাসেড বাজেটে ইউজারদের জন্য। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এরকম থ্রু চলে। গেমিংয়ের ক্ষেত্রে আপনি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং ভালোভাবে খেলতে পারবেন। পাবজি বা চুট খেলতে পারবেন, কিন্তু মিডিয়াম গ্রাফিক্সে। ল্যাগ কম, তবে হেভি গেম খেলে ফোন কিছুটা গরম হতে পারে, সেটা স্বাভাবিক। র্যাম এবং স্টোরেজ আপনি পাবেন 4GB এবং 6GB র্যাম, আর 64GB পেয়ে যাবেন এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। মাইক্রো SD কার্ড দিয়ে বাড়ানো যাবে। চলুন এবার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি, যা একটা প্লাস পয়েন্ট হতে পারে আপনাদের জন্য। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 1 থেকে 1.5 দিন পর্যন্ত নিতে পারবেন। চার্জিং স্পিড 15 ওয়াটের চার্জার, যা একটু স্লো। ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু ফোনের ব্রেকআপ দারুণ, এর চেয়ে বেশি আশা করা ঠিক না। চলুন এবার সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। ভিভো Y17s চালায় অ্যান্ড্রয়েড 13 এর ভিত্তিতে। ইন্টারফেস অনেক ক্লিন, অপ্রয়োজনীয় অ্যাপস কম, থ্রু পারফরমেন্স। র্যাম এক্সপেনশন ফিউচার আছে, মানে 4GB র্যামে অতিরিক্ত ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। চলুন এবার দাম এবং সিদ্ধান্ত নিয়ে কিছু কথা বলা যাক। এই ফোনের দাম বাংলাদেশে 13,999 টাকা থেকে 15,999 টাকা পর্যন্ত। এই বাজেটে যারা একটি স্টাইলিশ, ব্যাটারি দারুণ, মিড রেঞ্জ ক্যামেরা ফোন করছেন, তাদের জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে। আপনি যদি হেভি গেমার না হন, তাহলে ভিভো Y17s হতে পারে আপনার জন্য পারফেক্ট বাজেট ফোন। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। একটু ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।